জানি মমিতা কতটা ইমরানকে ভালোবাসে। সো মমিতা এই ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারে না। সোনালি মেয়েটা কিন্তু দেখো, ওই মেয়েটার নাম তোমার মুখে আর একবারও আনবে না। না, বলছিলাম মেয়েটা অনেক চালাক। আমি তো জানি সে মেয়েটা চালাক। আমি মমিতার সাথে কথা বলে যতটুকু জানলাম, আমাদের ইমরানও কিন্তু কম জানে। ইমরান সোনালীকে প্রশ্রয় দিচ্ছে কারণ ভাবি, ইমন ফোন করেছে। ইমন দাও। কি রে ইমন, কেমন আছিস? তুই তো আমাদের ভুলেই গেছিস। কবে আসবি? নেক্সট মান্থ। তুই আসছিস শুনলে ঐশী খুব খুশি হবে। ঐশীর সঙ্গে কথা বলবি, দাঁড়া। ঐশী, ঐশী, ভাইয়াও তো কথা বলছে। ঐশী, নে, চাচ্চু ফোন করছে। এই নে, ঐশীর সাথে কথা বল। চাচু, আরে চাচু, কেমন আছো তুমি? ইমন আসছে? হ্যাঁ, ইমন আসছে। তুমি তো ওকে দেখোনি। দেখিনি, কিন্তু কথা হয়েছিল বিয়ের দিন। তুমি ওকে অনেক আদর করো, তাই না ভাবি? আদর করবো না? ও তো এবারই সবচেয়ে ছোট ছেলে। আমার কোলে তো বড় হয়েছে। আমি না বসলেও খেতেই চাইতো না। সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে হইচই করতো, কারো কথা শুনতো না, আমার কথা শুনতো শুধু। এই জন্যই তোকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন নিশ্চয়ই বদলেছে। বদলালেই ভালো। আচ্ছা শোনো, তোমার ভাই ইকরামের খোঁজ করছিল। ইকরাম এলে বড় দেখা করতে। হ্যাঁ, ও ও তো বাইরে যাবে বলছিল। আমি একটু দেখছি ও আছে কিনা। ঠিক আছে, বলো না। সুজানা, আচ্ছা শোনো, আপু ডাকছে। হ্যাঁ রাখি। আচ্ছা রাখো। সুজানা, ফোনে কথা বলছিস? ফোন কোথায় পেয়েছিস দেখি? দেখি না, ফোন কোথায় পেয়েছিস? দে ফোনটা। আসলে হয়েছে কি আপু, এটা আমার বন্ধুরা আমাকে গিফট করেছে। এত দামি মোবাইল বন্ধু গিফট করেছে? এই যে কয়েকদিন আগে আমার জন্মদিন গেল না, তখন আমার সব বন্ধুরা মিলে আমাকে এই ফোনটা গিফট করেছে। কিন্তু ফোনটা তো সেই আগের মতোই, একই রকম। একই রকম ফোন হতে পারে না? আমার বন্ধুরা তো জানে এটা আমার পছন্দের ফোন। তুই আমাকে সত্যি কথাটা বলবি? কিন্তু আমাকে বিশ্বাস করছো না আপু? না, বিশ্বাস করছি না তা না, কিন্তু তুই এই ফোন তো আমাকে আগে দেখাসনি। দেখো তুমি ফোনটা। তুই কি আমার সাথে কোনো রকম চালাকি করছিস? কেন আমি তোমার সাথে চালাকি করবো এটা নিয়ে? সামান্য একটা ফোন। আচ্ছা এনিওয়েজ, তুমি ডাকছিলে কেন বলো? আমি বাইরে যাচ্ছি। কি ব্যাপার ইমরান, তুমি এখন আবার কোথায় যাচ্ছ? ওই অ্যাডভোকেটের সাথে একটু বসতে হবে। আজকে যে বড় ভাইয়ের সাথে বসার কথা, তুমি ভুলে গেছো? হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম। তা তো তুমি ভুলে যাবেই। আচ্ছা, ওই ভাইয়া কি ব্যাপারে কথা বলবে জানো কিছু? আমি কি করে বলবো? তোমার ভাই তোমারই তো জানার কথা, তাই না? এভাবে কথা বলছো কেন? সারাদিন বাসায় থাকো, আমি ভেবেছি তুমি জানলেও জানতে পারো। জানার চেষ্টা করেছিলাম, কিন্তু বড় ভাবির যন্ত্রণা কি কিছু জানা যায় বলো? তবে সেদিন দেখলাম মায়ের রুমে বড় ভাইয়া অফিসের ব্যাপারে কি যেন বলছিলেন। মায়ের সাথে অফিসের ব্যাপারে কি বলছিল? আমি ঠিক শুনতে পাইনি, তবে শোনার চেষ্টা করেছিলাম।
তাই ওদেরকে দায়িত্ব দিতে চাই মা। মানে যদি তুমি অনুমতি দাও। আরে মমিতা তুমি এখানে? যেভাবে না, মানে মায়ের সাথে একটু কথা বলতে এসেছিলাম, দেখলাম বড় ভাইয়ের কথা বলছেন তো তাই। এসো ভেতরে এসো। না, ইটস ওকে ভাবি, আমি পরে আসবো। তুমি ঠিক ঠিক শুনেছো, ভাইয়া এই কথাই বলেছে। আচ্ছা ইমরান, না শুনলে কি আমি বানিয়ে বানিয়ে বলবো বলো? সব কিছুতে রিয়াক্ট করো না। কি হতে যাচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আই থিঙ্ক আজকে সবকিছু ফাইনাল হয়ে যাবে। তুমি তুমি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। আমি একটু আসছি। যা, কর মা, একটু পরে করি না। তোকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? কি কথা বলি চাচুর সাথে? অনেক 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 কথা জানো মা। চাচু বললো সে আগামী মাসে আসবে, আর আমাকে বললো আমার জন্য কি আনতে হবে। তুই কি আনতে বললি? তুমি রাগ করবে না তো? না। আমি বলেছি আমার জন্য একটা আইপ্যাড আনতে। ঐশী, তোকে আমি কতবার বলবো কলেজে ওঠার পর আইপ্যাড? আমি তো কিছু বলিনি, এমন চাচু নিয়ে যেয়ে বলেছে আমার জন্য কি আনবে, তো আমি এর জন্য বলেছি আইপ্যাডের কথা। ইমন চাচু বলেছে তো কি হয়েছে? এখন কিছু হবে না, ওকে? আমি ইমন চাচুকে ফোন করে না করে দেব। আচ্ছা শোন, তোর আব্বু যে অসুস্থ, ইমন চাচুকে বলেছিস? না মা। ইমন চাচুকে একটু বলা যাবে না, হুম? মনে থাকবে? সোনালি, তুমি এসছো ভালো হয়েছে, কিন্তু তুমি তো আজকের মিটিং এর ব্যাপারে আমাকে খুব বেশি কিছু জানাও। আমি নিজেও কিছু জানতাম না। এমডি স্যার হঠাৎ করেই ফোন করে ডাকলেন, তাই এসেছি। আচ্ছা, আজকে তো ডিসিশনটা হয়ে যাবে, তাই না? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন তা দেখলে কিন্তু আপনার স্ত্রী। মৌমিতা একটু ওরকম, তুমি কিছু মনে করো না। মনে না রাখার মতো তো কিছু হয়নি, কারণ অপমানিত আমি হয়েছি। ইমরান, আমাদের ফ্যামিলি মিটিং, বাইরের লোকের থাকাটা কি খুব ইম্পর্টেন্ট? মৌমিতা, ভুলে যেও না, শি ইজ দ্য সেক্রেটারি অফ ইউ। ওকে, আই হোপ নেক্সট এমডি সেক্রেটারি ও হবে না। কথাটা মনে রেখো। ইউ গট ইট? আসলে হুট করে সবাইকে এখানে মানে ডাকা হলো। আমাদের যখন একটা সিদ্ধান্ত নিতে হয় তখন আমরা পরিবারের সবাই মিলে বসে সিদ্ধান্তটাকে ফাইনালাইজ করি। এটা আমাদের পরিবারের এক ধরনের রেওয়াজ।
মার সাথে আমি এর মধ্যে কথা বলেছি। আর এই সোনালি, তুমি একটু নোট রাখো। জি স্যার। ইকরাম কোথায়? ওকে দেখছি না। আসলে ভাইয়া ও একটা জরুরি মিটিংয়ে বাইরে গেছে, বলেছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ইকরামের থাকাটা উচিত ছিল। আজকের মিটিংয়ের চেয়ে ইম্পর্টেন্ট তো কোনো মিটিং থাকতে পারে না। হ্যাঁ, আজকে অ্যাটলিস্ট থাকা উচিত ছিল। ইকরাম এত ইরেসপন্সিবল হয়ে গেছে না। আসলে আমি ওকে বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা দেখো, মানে সকলের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সব নিজের কাঁধে নিয়ে একদিন পস্তাবে, বুঝছো? একদিন পস্তাবে। ওদেরকে তৈরি হতে দাও, ওরা একটু নিজেকে গড়ুক, তাহলে জীবনে চলবে কি করে? এই পরিবার একটা কি বলি, একতাবদ্ধ পরিবার। এই যে একতা, এই ইউনিটি, এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। বাবা অনেক পরিশ্রম। বাবার পাশ থেকে আমি সবকিছু দেখেছি। বহু বছর পর চৌধুরী গ্রুপে একটা খুব বড় রদবদল হতে চলেছে। রদবদল ঠিক বলবো না, বলবো যে একটা পালা বদল। আমার শরীরটা খুব একটা ভালো নেই। আমার এই শরীর নিয়ে আসলে কোম্পানিকে সার্ভ করা, মানে বা কোম্পানির কাজ করা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এর জন্য তো কাজ থেমে থাকবে না, তাই না? কাজ চলবে, কোম্পানি আর সামনের দিকে এগিয়ে যাবে। আর আমি যদি এভাবে কন্টিনিউ করি তাহলে পরে কোম্পানির কোনো উন্নতি হবে না। চৌধুরী গ্রুপ যে জায়গায় এখন আছে সেই জায়গা থেকে অনেক অনেক নিচে চলে যাবে। আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। সোনালি, তুমি কি নোট রাখছো? জি স্যার। তোমরা কেউ ভেবো না যে সোনালি বাইরের কোনো মানুষ। সোনালি আমাদের পরিবারেরই একজন। ও খুব লক্ষ্মী মেয়ে, আমার সাথে কাজ করছে। আমি ওর কাজে খুব সন্তুষ্ট। সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সোনালি আমাকে অনেক সহযোগিতা করেছে। কি সিদ্ধান্ত ভাইয়া? হ্যাঁ ভাইয়া, বলোই না। ভাইয়া ও ফোন করেছে। হ্যালো, ভাইয়ার সাথে কথা বলো। হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসলে একটা কোরিয়ান এজেন্টের সঙ্গে মিটিং ছিল, তো ওরা আজ রাতে আবার ব্যাক করবে, তাই ওদের সঙ্গে মিটিংটা অ্যাটেন্ড করতে হলো। আমরাও একটা মিটিংয়ে বসেছি, তুই থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যদি বলো তাহলে আমি এক্ষুনি রওনা করি নাকি? না না, ঠিক আছে, তুই কাজ করে তারপর আয়। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তোমার কথার অবস্থা কি আমি হতে পারি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি দেখছি। হ্যাঁ রাখি রে। ওকে, জি আসসালামু আলাইকুম। রাখি। আমার সিদ্ধান্ত হলো আজ থেকে চৌধুরী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হবেন
তোমার ভাইয়া যেমন কাজ পাগল সেরকমটাই সবাইকে সে দেখতে চায়। বলে কিনা ইমন এলে অফিসের কাজে লাগিয়ে দেবে। এটা কোনো কথা হলো বলো? ভাইয়া তো ঠিকই বলেছে। তুই বলছো তোমার ভাইয়ের মতো পাগল হয়ে গেলে দেখছি। কি আশ্চর্য, ছেলেটা বিদেশে একা থাকে আর আমরা তো সবাই একসাথে থাকি একটা পরিবারের ভেতর। ও এসে কয়দিন রেস্ট করবে, তারপর না অফিসের কাজে যাবে, তা না আসার সঙ্গে সঙ্গে অফিসের কাজে পাঠিয়ে দেবে।